আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আপনার চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য ব্যানার কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস তা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে। আপনার নতুন সাবস্ক্রাইবার যখন আপনার চ্যানেলটি ভিজিট করে তখন আপনার চ্যানেলের কাস্টমাইজের দিকে তখন তাদের লক্ষ্য পড়ে। আর তখন যদি আপনার চ্যানেলের লোগো এবং আপনার চ্যানেলের ব্যানার যদি একটু আকর্ষণীয় না থাকে তখন আবার তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন শুধুমাত্র পিক্সেলল্যাব এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এছাড়া যদি আপনারা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে চাচ্ছেন তাহলে অবশ্যই উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও রয়েছে লোগো কীভাবে আপনারা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এটি আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে হলে প্রথমে আপনাদের পিক্সেলল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সেইটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে আসতে পারেন। তো তারপর আপনি এখানে ফ্রম গ্যালারিতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। সেইটির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করতে পারেন। সো এটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ নামের একটি অপশন, তো আপনারা এটির মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম লেখা আছে, তো আপনারা এখানে ক্লিক করে এখানে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার এটিকে সিলেক্ট করে তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তো তারপর এটি আপনার ইউটিউব ব্যানারের সমান হয়ে যাবে। সো তারপর এখানে আপনারা এখান থেকে একটি শেপ নিয়ে নেবেন আপনারা। সেটি নেওয়ার পর আপনাদের এখানে টিক চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। সো তারপর এটিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটিকে এনেবল করে এটিকে আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি আর একটু বড় করে নিচ্ছি, একদম মাঝ বরাবর রাখবেন এখানে। সো তারপর এখানে আপনারা লেখা রয়েছে কালারস নামের একটি অপশন, আপনারা এই কালারটি এনেবল করে দিবেন। সো তারপর এখানে রেড দেওয়া রয়েছে, আপনারা এরকম একটি রেড কালার নিয়ে নেবেন। সো তারপর এখানে আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে আপনারা স্ট্রোক অ্যাড করবেন, এর জন্য আপনারা স্ট্রোক এনেবল করে দিবেন। সেখান থেকে আপনারা হোয়াইট স্ট্রোকটি নিয়ে এখানে এটি 10 থেকে 11 মধ্যে রেখে দিবেন। সো তারপর এটি সরিয়ে এটিকে আপনারা লক করে দিবেন। লক করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। সো তারপর এটিকে লক করে দিবেন আপনারা। সো তারপর আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো এখানে আপনারা প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে ফ্রম গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। সো আপনাদের ব্যানারের সাইজের একটি পিএনজি নিয়ে নিতে হবে, এটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো তারপর এখানে আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কোনো হাত লাগাবেন না, নাহলে আপনার ব্যানারটি উল্টাপাল্টা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে রিলেটিভ সাইজ, তো এটিকে আপনারা একদম ফুল করে দিবেন। সো আমি এখানে ফুল করে দিয়েছি। তারপর টিক চিহ্নতে আপনারা ক্লিক করে এখানে ক্লিক করে এটিকে আবার লক করে দিবেন। সো তারপর এটি লক হয়ে যাবে। তো এখন আমাদের এখানে আমাদের চ্যানেলের লোগো আমাদের এই ব্যানারটির মাঝখানে অ্যাড করতে হবে। সেটার জন্য আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর গ্যালারিতে গিয়ে আপনার যে লোগোটি রয়েছে ইউটিউব চ্যানেলের সেটি আপনারা দিয়ে দিবেন। সো আপনারা আপনাদের লোগোর পিএনজিটি নিয়ে এখানে আপনারা ঠিক মতো সেট করে নেবেন আমার মতো। সো সেট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, আপনারা এটি স্ট্রোককে এনেবল করে দিবেন, তাহলে আপনার লোগোটি আর একটু প্রফেশনাল দেখাবে। সো আমাদের এতটুকু কাজ কমপ্লিট। সো এখন আমাদের এখানে টেক্সট করতে হবে। সো আপনারা এখানে প্লাস এখানে ক্লিক করে টেক্সটের মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে আপনি আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। সো আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিব। তো নাম লেখা হয়ে গেলে এখানে আপনার ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর এটিকে আপনার ব্যানার অনুযায়ী এখানে সেট করে নেবেন। সো এখন এখানে আপনাদের ফন্ট অ্যাড করতে হবে। সো আমরা এখন এখানে গিয়ে দেখতে পাচ্ছেন ফন্ট, তো মাই ফন্টসে গিয়ে আপনাকে একটি ফন্ট ডাউনলোড করতে হবে, গুড ব্রাশ। সেটি কিন্তু ক্রোমের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, আপনারা ক্রোমে গিয়ে শুধু মাত্র সার্চ করবেন গুড ব্রাশ ফন্ট, তারপর এটি ডাউনলোড লিঙ্ক আপনাদের কাছে চলে আসবে। সো আপনারা এটি কিন্তু ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এটা আরেকটু ছোট হয়ে গেছে, তাহলে এটিকে আপনারা আরেকটু বড় করে দিবেন।
সো তারপরে এটির কালার আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ সবসময় তো আর হোয়াইট কালার মানায় না। তো এখানে আপনাদের ইয়েলো কালারটি দিয়ে দিতে হবে। সো আমি এখানে ইয়েলো কালারটি দিয়ে দিলাম। সো তারপর এখানে স্ট্রোকে গিয়ে আপনাদের এখানে ব্ল্যাক স্ট্রোক সিলেক্ট করতে হবে। সো আমাদের নামটা লেখা হয়ে গেছে। এখন আমি এখানে আমার চ্যানেলের কি সম্পর্কে সেগুলো এখন লিখে দিব। সো আপনাদের চ্যানেল যদি গেমিং হয় তাহলে আপনারা গেমিংয়ের লিখতে পারেন। সো আমি এখানে আমার চ্যানেলের ক্যাটাগরিটা লিখে দিচ্ছি। তো তারপর লেখা হয়ে গেলে আপনারা এখানে ডানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করবে এটিকে আপনারা আর একটু ছোট করে নেবেন। ছোট করার পর এখানে নিয়ে আসবেন। তারপর এখানে ফন্টে গিয়ে এখান থেকে আপনাকে একটি ফন্ট দিতে হবে। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা একটি ফন্ট দিতে পারেন এখান থেকে। সেখানে এই যে দেখতে পাচ্ছেন ব্লগার সেন্স বোল্ড নামের একটি ফন্ট, আপনারা এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিয়ে এটি আপনার চ্যানেলের নামের নিচে দিয়ে দিবেন। সো তারপর আমরা এখানে স্ট্রোক অ্যাড করব। সো স্ট্রোক অ্যাড করার জন্য এখানে আপনারা স্ট্রোকে গিয়ে স্ট্রোক এনাবেল করে দিবেন। সো ভিউয়ার্স, আমাদের এখন এই সাইড শেষ। এখানে রিভিউ বানানটা একটু ভুল হয়েছে। সো রিভিউ বানান ঠিক হয়ে গেছে। সো আমরা এটিকে একদম ফুল বড় হাতের ওয়ার্ড দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড একদম ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা এখন লেফট কর্নারে গিয়ে লেফট কর্নারে এডিটিংটা করব। সো আপনাদের এখানে প্রথমে লিখে দিতে হবে ফলো মি, মানে আপনাদের কোন কোন জায়গা থেকে মানুষ ফলো করতে পারবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তো আপনাদের যেটি থাকবে সেটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখানে এখন লিখে দিচ্ছি ফলো মি। সো লেখার পর এটিকে আরেকটু ছোটো করে এটিকে আপনার চ্যানেলের লেফট কর্নারে দিয়ে দেবেন ব্যানারে। তারপর এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করবেন। সেখান থেকে আপনারা গুড ব্রাশ এই ফন্টটি দিয়ে দিবেন। তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার লেখাটি বোঝা যাচ্ছে না, তার জন্য আপনারা আবার স্ট্রোকে গিয়ে এখানে আপনারা স্ট্রোকটি একটু বাড়িয়ে দিবেন। তো আমার এখানে কাজ শেষ। এখন আমরা এখানে আপনারা চাইলে এখানে যেই হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আপনারা চেঞ্জ করতে পারেন। ছোট করে আরেকটু এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে আর প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছেন ফলো মি লেখাটা অনেক ক্লিয়ারভাবে চলে এসেছে এখানে। তা আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। তো এখন আমাদের এখানে টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পিএনজি দিতে হবে। তো তার এখানে দেওয়ার জন্য তারপর আমাদের প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। তো তারপর আমাদের এগুলার পিএনজি নিতে হবে। এগুলো সবগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সবগুলো পিএনজি ফাইল, ব্যাকগ্রাউন্ড সব কিছু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন এটিকে ছোট বড় করে নিয়ে আমাদের ব্যানারের সাথে অ্যাড করে নিব। সো এটিকে আরেকটু ঠিক করার জন্য আপনারা এখানে লেখা রয়েছে পজিশন নামের একটি অপশন। পজিশন অপশনে ক্লিক করে আপনারা এটিকে ঠিক করতে পারেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটি একদম অলরেডি একটি প্রফেশনাল ব্যানার তৈরি হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন। সো এটি এডিট করা হয়ে গেলে অবশেষে আপনারা এখানে এটিকে সেভ এস ইমেজে গিয়ে আপনারা এটিকে সেভ করে নেবেন। সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে হলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।